কিভাবে ৬০ দিনের আগে ফেসবুকের নাম পরিবর্তন করতে পারবেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২৩শে নভেম্বর ২০২৪ আমি আমার নামটা চেঞ্জ করেছি। এখন আবারও আমি চেঞ্জ করতে চাচ্ছি। তখন দেখাচ্ছে ৬০ দিন আগে চেঞ্জ করা যাবে না। তো একদম নতুন ট্রিক্সে আপনাদের দেখাবো কিভাবে ৬০ দিনের আগে আপনারা চেঞ্জ করতে পারবেন। প্রথমত আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপে ঢুকে যাবেন। তারপর আপনারা 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইলটা আছে আপনারা প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এডিট প্রোফাইল ওভার 3 ডট লাইন দেখতে পারবেন। 3 ডট লাইনে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পর আবারও আপনারা এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এরকম অপশন চলে আসছে। তো আপনারা একবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এডিট ইওর অ্যাবাউট ইনফো নামে একটি অপশন আছে, সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, তার মধ্যে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনারা দেখতে পারবেন আদার্স নেম। আদার্স নেম যে একটি অপশন আছে, আপনাদের যদি আগে একটি নেম দেওয়া থাকে, যে নিক নেম বলা হয়, যদি দেওয়া থাকে সেটাকে ডিলিট করবেন অথবা এডিট করতে পারেন। তো আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর আমি রিমুভ করে দেবো, যেহেতু আপনারা অনেকেই আছেন নতুন যারা নিক নেম সেট করেন নাই, তার জন্য আমি কি করলাম, ডিলিট করে দিলাম বা রিমুভ করে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আদার্স নেমের জায়গায় কিছুই নেই। তো আমি নিচেও আসলাম, তারপরও কিছু নেই। তারপরে আবারও দেখলাম আদার্স নেমে কিছু নেই। তো আমরা কি করব, অ্যাড আদার্স নেমে ক্লিক করব। অ্যাড আদার্স নেমে ক্লিক করার পর আমরা যে নামটা চেঞ্জ করতে চাই, মানে বর্তমান যে নামটা আমরা দিতে চাই সেই নামটা আমরা এখানে লিখব। ঠিক আছে, যেমন আমার নাম হৃদয় ছিল, এমডি হৃদয়, তো আমি দিব এমডি হৃদয় মিয়া। তো আপনারা আপনাদের মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি এই নামটা দিয়ে দিলাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা নীল বাটন আছে, সেই নীল বাটনে আপনারা অবশ্যই ক্লিক করবেন। নীল বাটনে ক্লিক করার পর আপনারা সেভ নামে যে একটি অপশন আছে, সেভ নামে অপশনে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু নেমটা হয়ে গেছে। তো আমি একটু বের হয়ে চলে আসব। প্রোফাইলে আসার পর আমি একটা রিফ্রেশ দিয়ে নিব। তারপর আপনারা দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আমার নিকনেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এমডি হৃদয় মিয়া হয়ে গেছে। আগে শুধু হৃদয় ছিল। ঠিক আছে, তো তারপর আপনারা কি করবেন, একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখানে স্ক্রিনশট এই কারণেই আপনাদের নিতে হবে, কারণ এই স্ক্রিনশটটা জমা দিতে হবে এবং সাথে একটা ডকুমেন্টস জমা দিতে হবে। কি জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি। তো আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা দেখতে পারবেন সেখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে। তো আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর হেল্প সেন্টারে ক্লিক করবেন। হেল্প সেন্টারে ক্লিক করার পর আপনারা এই যে সার্চ বাটন আছে আপনারা দেখতে পাচ্ছেন, সার্চ বাটনে আপনাদের ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করার পর আপনারা লিখবেন নেম চেঞ্জ উইদাউট 60 ডেজ। আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনের উপরেও দিয়ে দিব, তো আপনারা দেখে নেবেন। তারপর আপনারা কী করবেন, গো বাটন বা নেক্সট বাটনে ক্লিক করতে পারেন। তাছাড়া আপনারা লেখার নিচে দেখতে পাচ্ছেন সার্চ বারের মতো একটি অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তারপর আপনারা দেখতে পারবেন 2 নম্বর অপশনে দেওয়া আছে হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক। তো আমরা কি করব, হাউ টু চেঞ্জ ইউর নেম অন ফেসবুক যে অপশনটি আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করলে দেখতে পারবো আমাদের সামনে একটি স্ক্রিন শেয়ার হয়েছে। তো তারপর আপনারা দেখতে পারবো লেট আস নাও নামে একটি অপশন আছে। তো আপনারা কি করবেন, খুঁজে বের করবেন লেট আস নাও কোথায় আছে। তো লেট আস নাও যে এখানে আছে বা লেট আস নো, সেই অপশনটাতে ক্লিক করবেন। সেই অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, চেঞ্জ ইউর নেম। চেঞ্জ ইউর নেম চলে আসার পর আপনারা কি করবেন, এখানে নেম আপনাদের যে নামটা আছে, যে নামটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সে নামটাই আপনারা দিবেন, যে নিক নেমে যে নামটা দিয়েছিলেন। ঠিক আছে, তো এই নামটাই কিন্তু পুরোটা দিবেন। তো আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম থাকতে পারে, বা ফার্স্ট নেম মিডল নেম বা লাস্ট নেম থাকতে পারে, বা যে কোনো একটা নাম থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। আপনারা এইভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন। তারপর একটি অপশন দেখতে পাচ্ছেন চুজ টু ফাইল। চুজ টু ফাইলে আপনারা কী দিবেন, চুজ টু ফাইলে মূলত আপনাদের দিতে হবে দুইটি বিষয়। একটি হলো আপনাদের এনআইডি কার্ড, অথবা আপনাদের জন্ম নিবন্ধন, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা আপনাদের যে কোনো একটা ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হবে। যার সাথে আপনারা যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা আপনাদের দিতে হবে। স্ক্রিনশট এবং যে ডকুমেন্টের কথা বলছি, আপনারা যে কোনো একটা ডকুমেন্ট আপনারা 100% সাবমিট করবেন। ঠিক আছে, দুটা সিলেক্ট করে এই যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করলেই আপনাদের সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তাছাড়া যাদের কোনো ডকুমেন্টস নাই, এই নামে কোনো ডকুমেন্টস নাই, তারা কি করবেন, তারা এই যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেই স্ক্রিনশটটা মূলত আপনারা কি করবেন, অ্যাড করে দেবেন। ঠিক আছে, স্ক্রিনশটটা অ্যাড করলেই হবে আপনাদের। শুধুমাত্র স্ক্রিনশট যদি আপনারা অ্যাড করেন তাহলে কিন্তু 90% চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, আর যাদের মানে 100% চেঞ্জ করার প্রয়োজন, তারা কিন্তু 100% আপনাদের এই যে এনআইডি কার্ড বা যে কোনো একটা ডকুমেন্টসের কথা বলছি, আপনারা 100% সেই ডকুমেন্টটা দিয়ে দিবেন। তারপর কি করবেন, আপনারা যে কোনো একটা ইমেল দিয়ে দিবেন। সেটা এই ফেসবুকে অ্যাড থাকা লাগবে এমন কিছু না, আপনারা যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে দিবেন যাতে আপনাদেরকে জানাতে পারে যে আপনার নামটা চেঞ্জ হয়েছে কিনা। সব কিছু দেওয়ার পর আপনারা আবারও একটু চেক করে নেবেন যে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেগুলো সঠিক কিনা, বা আপনাদের যে নামটা দিয়েছেন সে নামের কোনো ভুল আছে কিনা।
তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের নাম চেঞ্জ করতে পারবেন। তারপর আপনারা কি করবেন, সেন্ড নামে যে একটি অপশন নিচে আছে আপনারা সেন্ডে ক্লিক করবেন। সাবমিট করার 24 ঘন্টার মধ্যেই আপনাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটি এ পর্যন্তই ছিল। যদি ভিডিওটি থেকে কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।